শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও আজকে বেশ ভালো আছি। তো সকাল সকাল দেখো চলে এসেছি রান্নাঘর থেকে, আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা করে নিয়েছি, এখানে রয়েছে লিকার চা, আর দেখো করে নিচ্ছি আমি গোলা রুটি। তো এইটা দিয়ে আর সকালের টিফিনটা কমপ্লিট করব। তো তারপরে দেখো একটু বেলা হয়ে গেছে, আর নিয়ে নিয়েছি মাছ। তো বাপের বাড়ি তো কয়েকদিন আর কি বেরিয়ে ভালোই বড় মাছ মাংস যাই হোক খেয়েছি। তো ওই জন্য আর মাছ একদমই খেতে ভালো লাগছিল না। যাই হোক, ওই জন্য দেখো আজকে নিয়েছি একদম মানে টাটকা তাজা যাকে বলে রুই মাছের পোনা। এই মাছটা দিয়ে আজকে তরকারি রান্না করব। তো যাই হোক, দেখো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম ভেজে নিচ্ছি। তো তারপরে ধীরে সুস্থে আর কি রান্নার দিকে যাব। তো মাছগুলো ভেজে নিয়ে দেখো আমি কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যেই আর কি রান্নাটা করে নেব। তো সাথে থাকো তোমরা, আমি একটু একটু করে রান্নাটা করে নিই। তো মাছটা করার জন্য আমি একটু সামান্য আর কি মশলা করে নিয়েছি। খুব একটা তেল মশলা খেতে ইচ্ছে করছে না, তো এই মাছগুলো একদম মশলা দিয়ে না করলে ভালো লাগবে না, ওই জন্য। আর আমার মেয়ে ছেলে আর মেয়ে ওরা একটু মশলা করে যদি ঝোল ঝোল করে দিই তাহলে ওইটা খেতে বেশি পছন্দ করে। তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর করে নিয়েছি সামান্য একটু মশলা। এই যে তেলের উপরে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি মাছের ঝোলটা করে নেব। তোমরা সাথে থাকো, রান্নাটা আমি করে নিই। তো রান্নাটা করতে করতে তোমাদের সঙ্গে কয়েকটা কথা একটু শেয়ার করি। তো আমার ভিডিওগুলো কেমন কি হয় জানি না, তো বেশ কিছু কমেন্ট আসে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে ম্যারিড না আনম্যারিড। তো আমার ভিডিওতে তো পরিষ্কার দেখাই যায় আমি শাঁখা সিঁদুর এগুলো পরে থাকি। তো এরকম প্রশ্ন করার কোনো মানেই হয় না। তো তবুও বলি, তো আমি ম্যারিড। আর একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে, সে মুসলমান। সে বলেছে আর কি, আমি লাইভ করছিলাম তো বলছিল, কমেন্ট করছিল যে আমি উনি মুসলমান, আমার লাইভে থাকলে কোনো সমস্যা আছে কিনা। তো আমি বলেছিলাম না, কোনো সমস্যা নেই। তারপরে উনি আমাকে এমন একটা কমেন্ট করেছে, তো কমেন্টটা আমার ভীষণই খারাপ লেগেছে। উনি আমাকে কমেন্ট করেছে আমি গরুর মাংস খাই কিনা। তো সাধারণত হিন্দু ঘরে গরুর মাংস খায় না, এটা হিন্দু মুসলমান সবাই জানে। তো ওনার এই কমেন্টটা আমার ভীষণ খারাপ লেগেছে। তো সবাইকেই বলতে চাই এরকম টাইপের কমেন্ট না করাই ভালো। এই কমেন্টটা আমার কাছে ভীষণই খারাপ লেগেছে। তো সেই দিন থেকে আর কি ভাবছিলাম যে একটা ভিডিওর মাধ্যমে আমি এই কথাগুলো তুলে ধরবো। তো যাই হোক, আজকে ফাইনালি সেই কথাটা আমি একটু বললাম। তো এরকম কমেন্ট কেউ আর কি যাতে না করে, ঠিক আছে। তো চলো দেখো, আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ফাইনালি আমি কী কী রান্না করেছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে দেখো ফাইনালি দেখিয়ে দিলাম, আমি করেছি মুসুর ডাল, পেঁয়াজ আর পাঁচফোড়ন সম্বার দিয়ে, আর এদিকে রয়েছে মাছের ঝোল। তো এইটাই আজকের রান্নাবান্না। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আর এখন অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম। আর সন্ধেবেলা সবেমাত্র চা খেলাম, তো চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মনেই নেই। ভিডিও করতে অ্যাকচুয়ালি ভালো লাগছে না, ঠান্ডায় কথা বলতে ভালো লাগছে না, গলাটা একদম বসে গেছে। আর আমার মাম্পি এখন কি করছে, মাম্পির মামি মেলা থেকে কানের কিনে দিয়েছে, তাই ট্রাই করছে কেমন লাগছে আর কি। আর মাম্পির কানের মাম্পির ঠাম্মা পড়ছে, যারা তোমাদের দেখাই, জেঠিমা বলছে যে দে আমি পরে দেখি কেমন লাগছে কেমন লাগে, তাই জেঠিমা পড়ছে মাম্পির কানের। দে ঠাম্মার পড়ায় দে। আরে খুঁজে পাচ্ছে না, পড়া ঠিক করে। এই যে দেখো কানেরটা দেখা, এই দেখো এই যে একটা মাম্পির, এটা আমিই পরবো। আর এই যে মাম্পির মামি দিয়েছে। তো কানেরটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। মেলায় গিয়ে ঠিকঠাক করে তোমাদের দেখানোও হয়নি, দোকানপাটগুলো সত্যি কিচ্ছু একটু ভিডিও ঠিকঠাক করে করা হয়নি। এই যে দেখো জেঠিমা পড়ছে, দেখছে বুঝে গেছে, বুঝে গেছে। এই হাত সরাও, পড়াও পড়াও, ঢুকাও, ওই তো দেখা যাচ্ছে ফুটো, ঠিক করে দে, পড়াই দে। আরে বুঝে গেছে, এখান থেকে
দেখে মনে হচ্ছে ফুটো আছে, কিন্তু দেখো পুরো বুঝে গেছে। তো কই ইসের মধ্যে ওই উপরে বাদায় দে, কেমন লাগে? হচ্ছে না তো। ও ঠিক আছে, দে আরেকটা দে। তো এই যে দেখো কানেরটা কেমন হয়েছে তোমরা জানিও। এই যে মেহেন্দি পরেছিলাম, দেখো সব উঠে উঠে গেছে, এই যে উঠে গেছে, কেমন একটা হয়ে গেছে। কি যেন চলে যাচ্ছ, বসো। টুস্কির মা কোথায় গেছে? ও টর্চ মার, আমার টর্চ মার। লাইট আছে? লাইট আছে তোমার কাছে? লাইট আছে, টর্চ? তো চলো, আমার দুষ্টু সোনা বাড়ি নেই, আর মাম্পি চা করে দিল, চা খেলাম জেঠিমা আর আমি। আর আমার মাম্পি কি করলো, সন্ধেবেলা কি খাবে কি খাবে করে, আর যেহেতু বাপের বাড়ি গেছিলাম, ঘরে ডিম এসব আনা ছিল না, যেহেতু অনেক দিন থেকে আসলাম, ঘরে থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য ডিম ছিল না ঘরে। আর এখনও বাজারে যাইনি, বাজার করা হয়নি, তো যাবো 2-1 দিনের ভিতরেই বাজারে, তারপরে সব কিছু আনবো। আর বাড়ি আসার পরে, কালকে বাড়ি এসেছি দুপুরবেলা, এখনও পর্যন্ত কোনো সবজিওয়ালা আসেনি। আর যেদিন আসে একদিনে 2-3 জন করে আর কি সবজিওয়ালা চলে আসে বাড়িতে। তো আজকে এখনও পর্যন্ত কোনো সবজিওয়ালা আসেনি, কোনো সবজি নিতে পারিনি। তো ঘরে আলু ছিল, ডাল, এইসব দিয়ে আর কি 2 দিন ধরে চালালাম। আজকে মাছ নিয়ে মাছের ঝোল করলাম, তোমরা দেখলে। এইভাবে আর কি চলছে। তো দেখি কালকে সবজিওয়ালা আসলে সবজি নেব তারপরে। যাই হোক, মাম্পি সন্ধেবেলা ওই দুপুরে রান্না করেছিলাম, সেই ভাত আর কি পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে কি দিয়ে যেন আর কি ভাজি করেছে, তো দেখতে তো ভালোই হয়েছিল। মাম্পি খাচ্ছিল, আর আমার জন্য আর আমার দুষ্টু সোনার জন্য রেখে দিয়েছে, পরে খাবো, ঠিক আছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো, ঠিক আছে। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে, ঠিক আছে। চলো, টাটা। আমার গলাটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও করছি ভীষণ কষ্ট করে, গলা ব্যথা করছে। টাটা।